29 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশার বিরুদ্ধে এবার সরব এলাকাবাসী। বড় বড় গর্ত, জল জমে হাঁটা চলা কঠিন, গাড়ি চলাচল প্রায় অসম্ভব। এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে দাবিতে পথে নামলেন স্থানীয় কাউন্সিলর নির্মলা রায় ও এলাকার মানুষজন। টেক্সট ম্যাপো কারখানার গাড়ি আটকে রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে উত্তর বাসুদেবপুর থেকে আগরপাড়া স্টেশন পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। প্রায়শই ঘটছে দুর্ঘটনা, তাই প্রতিশ্রুতির বদলে এবার এলাকাবাসীর দাবি সঠিক সমাধান। অনেক দিন ধরে এটা অসুবিধা আছে, আমাদের যেতে আসতে অনেক অসুবিধা, প্লাস গাড়িও দাঁড় করিয়ে রেখে এখান থেকে বাইক যেতে, আমার বাবা বাইক নিয়ে অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছেন। আমার মা পেশেন্ট আছে, ওনাকেও নিয়ে যেতে আমাকে অনেক অসুবিধা হয়েছে, অনেক অসুবিধা। জল জমে যাওয়ার পর তো নালি আর কিছুই দেখা যায় না, আর এখান থেকে এমনিতে নর্মাল টাইমেও বাইক ঠিকভাবে যেতে পারে না, গাড়ির জন্য পুরো রাস্তা ব্লক আছে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছে, আমার মায়ের সাথেও একবার ঘটেছে আর আমার সাথে। ওনাকে নিয়ে যেতে উনি নিজেই পড়তে ব্যস্ত, আমিও নিজে একবার পড়েছি। হ্যাঁ, ম্যাডামকে জানিয়েছিলাম, ম্যাডাম অনেক জায়গায় চিঠি দিয়েছেন, আর অনেকবার ট্যাক্সি মার্কের লোককেও বলেছি। ওনারা খালি গাড়ি এখানে আমাদের দরজার সামনে সবার সামনে গাড়িটা রেখে দিচ্ছেন, রাস্তা ব্লক করে দিচ্ছে। রাস্তা ঠিক করার কোনো জায়গাই নেই। কতক্ষণ চলবে আন্দোলন? যতক্ষণ ওনারা না মানবে ততক্ষণ চলবে। আজকে আপনারা কাউন্সিলর এলাকার সবাই একসাথে। আপনার নাম? আমার নাম স্নেহা সিং। আমরা হাঁটতে পারছি না, দীর্ঘ দিনের সমস্যা এটা। ওনার বড় বড় গাড়ি যাচ্ছে, উনি কোনো দেখাচ্ছেই না। টেক্সমেকো কোম্পানির গাড়ি যাচ্ছে বড় বড়, গরমের দিনে এত ধুলো হয়েছে, আমাদের বাড়িঘর অন্ধকার, আমাদের সমস্যা হয়েছে, অ্যালার্জির সমস্যা আমার ছেলেপেলেদের, কি অবস্থা, হাসপাতালে যেতে হয়েছে, এত ধুলা। উনি কোনোদিন এগুলো দেখবে না নাকি? আমরা রাস্তা চাই, আমাদের একটাই প্রতিবাদ, রাস্তাটা ঠিক করুন। বৃষ্টি হলে এই যে জল জমে থাকে, তার উপরে রাস্তা ভাঙা, হচ্ছে তো, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটছে, কারো হাত কাটছে, এগুলো তো হয়েই আছে, এখন আমাদের আগরপাড়ার অটো আসতে চাইছে না, আমাদের বুড়ো মানুষরা যাওয়া আসা কত কষ্ট হচ্ছে, 10 টাকার জায়গায় আমাদের 30 টাকা ভাড়া দিতে হচ্ছে। ভীষণ ভীষণ মুশকিল, ভীষণ অসুবিধা। রাত্রি বেরাত্রি তো বেরানোই যাবে না এখান থেকে, দীর্ঘদিনের এই সমস্যা। হ্যাঁ, জানিয়েছি দিদিকে, দিদি অনেক জায়গায় চিঠি দিয়েছে, অনেকবার বলেছে, কোনো শুনবাই হচ্ছে না, তার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখন যতক্ষণ না আসবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, সমাধান না হলে আমরা দাঁড়িয়ে থাকবো। দিদি চিঠি দেয় অনেকবারই, দিদিকে বলা হয় হ্যাঁ করব করব, এই অবধি তো খালি শুনেই যাচ্ছি হবে হবে, আর এর মধ্যে কোনো কিছুই দেখছি না। বাধ্য হয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে। পূর্ণিমা পান্ডে। রাস্তা নেই, মানে এই রাস্তা তো দীর্ঘদিনের সমস্যা, কবে সমাধান হবে? রাস্তার হাল ফিরবে কবে? ওর জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি, কবে সমাধান হবে। কি বলছে এই লরি আছে, কোম্পানি লরি আছে, এরা টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাদের লরি, তারা এখানে ব্যবহার করে। আগে রাস্তা হতো, এখন রাস্তা করছে না, এর জন্য জনগণ সব দাঁড়িয়ে আছে, রাস্তাটা কবে হবে জানার জন্য। কথাও বলা আছে, চিঠিও করা আছে, ভিডিও করা আছে, ওনারা কথাও দেন 1 মাস 2 মাস মধ্যে হয়ে যাবে, এই করে করে প্রায় 2-2.5 বছর আমি দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই আমরা দাঁড়িয়ে আছি রাস্তার উপরে, আর আমাদের কোনো রাস্তা নেই, রাস্তা ছাড়া, দাঁড়ানো ছাড়া আর আমাদের কোনো পথ নেই। যতক্ষণ রাস্তা ম্যানেজমেন্ট আসবে না, কথা দেবে না, ততক্ষণ চলবে। কেন, আমরা একবার গেছি সব মহিলারা মিলে অফিসে, তো যারা যারা এখানে কাজ করে, যার বউ গেছে, তাদেরকে ব্ল্যাক লিস্ট, তাদেরকে ধমকি, তাদেরকে অনেক কিছু করা হয়েছে। এই জন্য অনেকে আবার ভয়েও আছে যে আমাদের চাকরি চলে যাবে, আমাদের বরের চাকরি চলে যাবে, তার জন্য বেরোতে পারছে না। আর কিছু লোক আছে ম্যানেজমেন্ট দালাল, তারা বেরোচ্ছে না, কিন্তু সাধারণ পাবলিক খুব, হ্যাঁ মুখ খুললেই ভয় দেখায়।
এই বিষয়ে কি আশ্বাস পাচ্ছেন যে সমাধান হবে? না, এখনো কেউ কিছু বলেনি। ওরা সিকিউরিটি পাঠিয়েছিল, সিকিউরিটির সাথে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে রাস্তা করবে সে সামনে আসুক, আর না হলে বলে দিক আমরা মিউনিসিপ্যালিটি থেকে রাস্তা করাবো।